শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। জি এসছেন। শেখ হাসিনা আমাদের পশ্চিমবঙ্গে 15 আগস্টের মধ্যেই ঢুকে যাবে, 15 আগস্টের আগে। তো মমতা ব্যানার্জি সে নিজে তাকে আনতে যাবে, সমর্থন জানাবে দেশ স্বাধীনের সময়। তো তাকে আমরা আমাদের পশ্চিমবঙ্গে রাখতে চাই না শেখ হাসিনাকে। সে বাংলাদেশে অনেক এক জাতি বলতে সে একজন জঘন্য মানুষ। তো আমরা কী করবো? সে মমতা ব্যানার্জি সে নিজে তাকে সমর্থন জানাতে, সেখানে আমাদের কিছু করার নেই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করে দিও। সবাইকে বিপদে ফেলে শেখ হাসিনার একা দেশ ছেড়ে যাওয়ার ঘটনা মেনে নিতে পারছেন না আওয়ামী লীগের নেতাকর্মী। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আমি পররাষ্ট্রনীতি সম্পর্কে বলতে চাই না। হাসিনা জি এসছেন, আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক ভীষণ ভালো, ওদের সবার, আজকে নয়। আমি এই প্রথম দেখলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এসছেন বাংলাবাদ। আমি কৃতজ্ঞ যে উনি চেয়েছিলেন দেখা করতে। আমি এটা সংবাদ মাধ্যমে দেখেছি। যাক কি, তবুও এটা দেশের ব্যাপারে আমি বলছি না। এত রাগটা কিসের? নিজ পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার ঘটনা মানতে পারছেন না আওয়ামী লীগের শীর্ষ নেতা ও মন্ত্রীরা। শেখ হাসিনা যে দেশ ছেড়ে এভাবে সবাইকে রেখে একা পালিয়ে যাবেন তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ, এমনকি কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি আগে। প্রাণপ্রিয় নেত্রীর এমন চলে যাবার খবর শোনার পর মন্ত্রিসভার সদস্য এবং দলের নেতাকর্মীরা অনেকটা হতবিহ্বল হয়ে পড়েছিলেন। তারা বলছেন, তিনি দেশ ছেড়ে যদি যাবেনই তাহলে শেষ মুহূর্তে দলের নেতাকর্মীদের কেন আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড় করালেন? ভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড বোন রেহেনাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দর হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। তাহলে সব কিছু তথ্য জানা হলো। আজকের মতো ভিডিও শেষ। আবার দেখা হচ্ছে নিউ চ্যালেঞ্জে।